নমস্কার সকলেই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বর্ষা দে দৌলই। তো আজ ছিল সানডে এখন বাজে 6:30 মতন। তো সকাল সকাল আমরা একটু বেরিয়ে পড়েছিলাম রাস্তার দিকে। না কোনো কিছু খাওয়া দাওয়া করিনি। ঋদ্ধিমানকে ঘুম থেকে উঠিয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি রাস্তার দিকে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর রোড এখানে। সকালবেলাটা খুব সুন্দর লাগছে, ফাঁকা রাস্তা। হায়দ্রাবাদে সানডেটা একটু ফাঁকা ফাঁকাই কাটে সকালবেলার দিকে। সন্ধ্যাবেলার দিকে ভিড় হয়। তো আমরা সিটি ছেড়ে একটু গ্রামের দিকেই যাচ্ছিলাম, তো ওই জন্য এই বড় হাইওয়েটা ধরতে হয়েছিল আমাদের। ব্রিজটা কিন্তু অনেকটাই বড়, প্রায় 7-8 মিনিটের ব্রিজ একটা, তারও বেশি হতে পারে, আমি ঠিক দেখিনি। অনেকটাই বড়, দেখুন এখনও শেষ হচ্ছে না ব্রিজটা। অনেকটা বড় একটা ব্রিজ পেরিয়ে আমরা যাচ্ছি একটা গ্রামের দিকে। কেন যাচ্ছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, তাহলে দেখাবো আপনাদের কোথায় যাচ্ছি আমরা। গল্প করতে করতে আপনাদের সাথে অনেকটাই চলে এলাম। তাও দেখুন অনেকটা রোড প্রায় 2 ঘন্টা মতন আমরা বাইক চালিয়ে এসেছি। তো এখনও অনেকটাই বাকি, তো আমি পুরো ক্লিপ তো নিতে পারিনি, তো কিছু কিছু ক্লিপ নিচ্ছি। আর এখানে রাস্তাঘাটে এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে, কি বলবো আপনাদের। রাস্তায় যে এত সুন্দর সুন্দর ফুল দেখুন, আপনাদের সাথে শেয়ার করছি। গাছগুলো কত বড় বড় আর অনেক সুন্দর সুন্দর ফুল লাগানো রাস্তার মাঝখানে, সাইডে। তো আমরা এখন এই ধাবাটায় দাঁড়াবো একটু, প্রায় অনেকক্ষণ যেহেতু বাইক চালিয়ে এসেছি। তো এই ধাবাটায় আমরা একটু চা খেয়ে নেবো। চা খেয়ে নিয়ে আমরা আবার বাইকটা চালাতে স্টার্ট করেছি। তো এই যে আমাদের জার্নি আবার শুরু হয়ে গেল। যেহেতু অনেক ভোরবেলায় আমরা উঠে বেরিয়েছি, ঋদ্ধিমানকেও কিছু খাওয়ানো হয়নি, তাই ওই চায়ের ধাবাটায় আমরা দাঁড়িয়ে কিছু চা বিস্কুট খেয়ে নিলাম। ঋদ্ধিমানকেও কিছু খাবিয়ে নিলাম, কেক ঠেক খাবিয়ে আবার চলা শুরু করলাম। দেখুন কথা বলতে বলতে প্রায় অনেকটাই চলে এসেছি, এখনও অনেক দূর বাকি। আর ওই যে দেখছেন মাঝখানে মাঝখানে গাছগুলো কি সুন্দর দেখতে লাগছে। মনে হচ্ছিলো গিয়ে ভেতরে একটু ভিডিও করি, কিন্তু এটা হাইওয়ে, এখানে তো যে কোনো তখন সাইডে যাওয়া যাবে না। তো এই দেখুন অনেকটা গ্রামের দিকে আমরা চলে এসেছি, এখান থেকেই দেখা যাচ্ছে কত ক্ষেত, রাস্তাঘাট। গল্প করতে করতে অনেক দূর চলে এসেছি। আর দেখুন বন্ধুরা কত বড় বড় ট্রাক যাচ্ছে, যেহেতু এটা হাইওয়ে, তো এখান থেকে ব্যাঙ্গালোর যাওয়ার রাস্তা। তো এই রাস্তা ধরেই ব্যাঙ্গালোর যাওয়া যায়। তো আমরা এই হাইওয়ে ধরেই যাচ্ছিলাম। আর দেখুন এখন অনেকটা গ্রামের ভেতরেই চলে এসেছি আমরা। এদিকটা পুরোটা গ্রাম, এদিকটায় একটু শহর নেই, এদিকটা পুরোটা গ্রাম সাইড। তো আরেকটা জিনিস দেখাই বন্ধু তোমাদের, দেখুন বন্ধুরা কত সুন্দর সাইডে গাছ লাগানো, মাঝখানেও কত সুন্দর সুন্দর গাছ লাগানো। এই গাছগুলোতে কি সুন্দর সুন্দর ফুল হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন ও সেই যে বেঁকে যাচ্ছে রোডটা, ভিডিওতে তো ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছিল। রোডটা কি সুন্দর বেঁকে বেঁকে যাচ্ছিলো। আর দেখুন গাছগুলোতে কি সুন্দর পিঙ্ক কালারের ফুল ধরেছে, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছিলো। আর যখন নিচে থেকে যাওয়া হচ্ছিল, নিচে কত সুন্দর সুন্দর ফুল পড়ে আছিলো পিঙ্ক কালারের। তো আমরা বন্ধুরা গল্প করতে করতে অনেকটা দূর চলে এসেছি। তো আপনারা আমার যারা ভিডিও প্রত্যেক সময় দেখেন তারা দেখেছেন আমার কিছুদিন আগের ভিডিও এই গেটটা। হ্যাঁ, আমরা এখন শাংসাবাদে রয়েছি। শাংসাবাদটা পুরোটাই গ্রাম, সেখানে অনেক চাষবাস হয়। তো দেখতে পাচ্ছেন কত চাষবাসের মাঠ, এখানে কত সুন্দর সুন্দর চাষবাসের মাঠ, কত গাছপালা এখানে। তো আমরা যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় চলে এসেছি বন্ধুরা। এই দেখুন এখানে আমরা আসার কথা আম কুড়োতে আমরা সকালবেলা এসেছি। এখানে কিন্তু অনেক আম গাছ। তো আমরা এই দেখুন 1 প্লাস্টিক আম কুড়িয়ে নিয়েছি। প্রায় 1-2 ঘন্টা আমরা ওখানে ছিলাম, তারপর অনেক আম কুড়িয়েছি। আমার ছেলে আম পেড়েছে, আমার বড় অনেক আম পেড়েছে। এই দেখুন আমার ছেলে আম পাড়ছে গাছে, যেহেতু ছোট ছোট গাছ, ওকে কোলে নিয়ে টুকটুক করে আমগুলো পাড়ছিলাম। এখনও আমগুলো অনেকটাই ছোট, কিছুদিন পরে যদি আসতাম তো আমগুলো অনেকটা বড় বড় পাওয়া যেত। আর এখানে একজনের জমি ছিল, তো সেখানেই আমরা গেছিলাম। তো আমরা হুটহাট কারোর বাগানে যাইনি, তো এখানে একজনের জমি ছিল, কেনা জমি, সেই জন্যেই আমরা ওখানে গেছিলাম। তারা প্রত্যেক বছর এসে আম পাড়ে।
তো আমাদের এবছর বলেছিল আমাদের কর্তামশাইকে যে চলো এবছর আমরা গিয়ে আম কুড়িয়ে আনি, আম গাছ ওখানে অনেক। তো আমরা সেই হিসাবে একটু ঘুরতেও হলো আর আম কুড়ানো হলো। এই দেখুন বন্ধুরা, এখানে কপি গাছ লাগিয়েছে। আমরা ভেবেছিলাম যে কপি নেবো কিছু, এখানে কি সুন্দর লাগে দেখতে। অনেকটা ভেতরে আমরা গেছি কিন্তু কোনো লোকজন দেখতে পাইনি। এখানে সারি সারি কপি লাগানো, কি সুন্দর কপি লাগানো দেখুন। আরও কাছ থেকে আপনাদের দেখাচ্ছি। তো আমরা কপি কিনবো বলেই গেছিলাম, কিন্তু ওখানে কোনো লোকজন ছিল না যে কপি কিনবো। তো অগত্যা আমাদের বাড়ি চলে আসতে হলো। কপি না কিনে কারোর খেতে তো না বলে হাত দেওয়া উচিত না, তো ওর জন্যে আমরা কেউ কপি টপি কিনিনি। তো তাই চলে এলাম। নিতেই পারতাম, কিন্তু না, আমাদের কেউ হাত দিইনি আমরা, যে না এটা কষ্ট করে লাগিয়েছে। কিনে নিলে ব্যাপারটা আলাদা ছিল, কিন্তু আমরা যেহেতু কোনো মালিককে খুঁজে পাইনি, তাই আমরা কেউ আর হাত দিইনি কপি বাগানে। তো আমরা এমনি এমনি চলে এলাম, শুধু কয়েকটা ভিডিও করে। তো এই যে বন্ধুরা, আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যেতে যেতে অনেক সুন্দর সুন্দর ক্ষেত দেখলাম। তো আর একটু এগিয়ে গিয়ে একটা বড় শিব মন্দির ছিল, তো সেখানে আমরা চলে গেছিলাম দেখতে। বাট আমরা কেউ তো সকাল সকাল যেহেতু চলে গেছিলাম, তো আর আমরা কেউ শিব মন্দিরে যাইনি। তো ওই দেখতে পাচ্ছেন আমার বর ভিডিও করছিল কিছু, ওর একটা ইউটিউব চ্যানেল আছে, সেই জন্য ও ভিডিও করে রাখছিল। তো চলুন বন্ধুরা, আমরা এবার বাড়ি যাওয়ার পথে তার আগে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা হলাম। তো আমার ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন, ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।